গ্রিন লাইন পরিবহন তাদের বহরে থাকা সবচেয়ে লাক্সারিয়াস এবং দেশের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের ডাবল ডেকার বাস তার আনুষ্ঠানিকভাবে চালানো শুরু করলো ঢাকা বরিশাল রুটে। আর এই পথের ভ্রমণ অভিজ্ঞতা জানাতে এবার আমি যাত্রাসঙ্গী হয়েছি এই বাসের। সকাল 7:30টায় ঢাকা থেকে বেরিয়ে 11টার মধ্যে পৌঁছে যায় বরিশালে। এই বাস বাইরে থেকে দেখতে যেমন লাক্সারিয়াস, ভেতরটাও কম না। বিশ্বমানের সিট, খুবই কমফোর্টেবল। দোতলায় বসে ভ্রমণ করলে মনে হতে পারে বিমানের মধ্যে আছে। আর যদি সামনে বসে ভ্রমণ করতে চান, উপভোগ করতে চান প্রকৃতির সৌন্দর্য, তাহলে তো বেস্ট অপশন হবে এই বাস। এখন থেকে 1300 টাকায় দোতলা বাসে ভ্রমণের স্বাদ নিতে পারবে বরিশালবাসী। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার সামনে যে ডাবল ডেকার বাসটি দেখতে পাচ্ছেন সাদা রঙের, ঢাকা বরিশাল রুটে গ্রিন লাইন পরিবহন নতুন এই ডাবল ডেকার বাস চালু করেছে। নিয়মিত শিডিউলে ঢাকা বরিশাল ঢাকার এই পথে এই বাস এখন চলছে। গ্রিন লাইনের বহরে জার্মান ম্যান ব্র্যান্ডের এই বাসগুলো ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনার পাশাপাশি এখন বরিশালেও তারা এই বাসগুলো দিচ্ছে এবং দেশের অন্যতম লাক্সারিয়াস বাস এবং অন্যতম দামি বাস এবং সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের বাস এটি। এই বাসে ডাবল ডেকারে যারা ভ্রমণ করতে চান ঢাকা বরিশাল রুটে, তাদের জন্য একটা বেস্ট অপশন। যদিও ওই পথে সোহাগের একটা লাক্সারি সেগমেন্টের স্কানিয়া বাস চলাচল করে, তবে যারা ডাবল ডেকারে স্বাদ নিতে চান তাদের জন্য কিন্তু গ্রিন লাইন চালু করলো এই বাস। আর এটা হচ্ছে তাদের কলাবাগান কাউন্টার। আপনারা এই কাউন্টার থেকে ভোর 6:30 থেকে এই বাস চলে ঢাকা বরিশাল, ঢাকা থেকে বরিশাল ঠিক একই শিডিউলে বরিশাল থেকে আপনারা গাড়ি পাবেন। রাজারবাগ, আরামবাগ হয়ে এই বাস চলে যাবে বরিশালে। আমি এই বাসে ভ্রমণ করব ঢাকা থেকে বরিশালে, পাশাপাশি আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানাবো। আর এই কাউন্টারটা বেশ বড় এবং ওয়াশরুম ফ্যাসিলিটি কিন্তু এখানে আপনারা পাবেন। ভেতরে যাত্রী থাকার কারণে আসলে আমি পুরো কাউন্টারটি ঘুরিয়ে দেখাতে পারছি না। আমি বাসের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো, যে আমি যে বাসে ভ্রমণ করছি এই বাসের খুঁটিনাটি ভেতরটা কেমন সেই বিষয়টি আপনাদের জানাবো। চালক হিসেবে আছেন সুমন ভাই, তিনি আজকে ঢাকা থেকে বরিশাল যাবেন, আমাদেরকে নিয়ে যাবেন। আমি নিচতলাতে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে নিচতলার সিট, বিজনেস ক্লাসের সিট। গ্রিন লাইনের এই সিটগুলো খুব লাক্সারি সেগমেন্টের এবং খুবই কমফোর্টেবল সিট। এই সিটগুলো নিয়ে আসলে বলার তেমন কিছুই নেই। যারা এই সিটে ভ্রমণ করেছেন তারা বেশ ভালোভাবে জানেন যে কতটা কমফোর্টেবলভাবে এই সিটে ভ্রমণ করা যায় এবং খুবই সফট এই সিটগুলো। আর লেগ স্পেসের কথা তো দেখতেই পাচ্ছেন, হিউজ পরিমাণে লেগ স্পেস এই বাসে কিন্তু আছে। ফুট রেস্ট আছে, প্রতি সিটের সাথে আপনারা লেগ রেস্ট পাবেন। আর এই হচ্ছে কমফোর্টেবল, খুবই নরম এই সিটগুলো। আর প্রতি সিটের সাথে তো আপনারা দেখতেই পাচ্ছেন কম্বল। পুরো এই বাসে সিসিটিভি ক্যামেরা আছে আর উপরে এসির ভেন্ট আছে। এগুলো আপনারা আপনাদের মতকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সামনে আছে টিভি, এটা হচ্ছে টিভি। আর এটা হচ্ছে নিচের গেট, সামনে একটি গেট আর নিচে আরেকটি গেট। আমি এবার দোতলাটা দেখাবো একটু। এটা হচ্ছে ডাবল ডেকারের দ্বিতীয় তলা। নিচতলার মতো কিন্তু দোতলাতেও ঠিক একই রকম সিট দেখতে পাচ্ছেন আপনারা। সিটের সাথে কম্বল আছে। লেগ রেস্ট ওঠানো অবস্থায় যদি আমি দেখাই, এই হচ্ছে অবস্থা। পা রাখতে খুব একটা সমস্যা হবে না। আমি একটু বসে আপনাদের দেখাই। তো খুব একটা না, বলা যায় যে একটুও সমস্যা হওয়ার কথা না পা রাখতে। ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা পাবেন এই বাসে।
পানি রাখার জন্য এখানে চিপস, পানি বা বিস্কুটের প্যাকেট রাখতে পারবেন আপনারা। হাতল আছে, প্রতি সিটের সাথে একই রকম ফ্যাসিলিটি। আর এই হচ্ছে গিয়ার লিভার, যার সাহায্যে আপনারা সিট পেছনে শুয়ে দিতে পারবেন। সিটটা পেছনে শুয়ে গেল, আমি এবার উঠে আপনাদের দেখাচ্ছি আসলে কীরকম। বলা যায় যে অনেকটা স্লিপিং যে ফিল, সেই ফিল নিয়ে আপনারা এই বাসে ভ্রমণ করতে পারবেন। তো ওভারঅল বলা যায় যে একটা লাক্সারি সেগমেন্টের যে ভ্রমণ, সেই ভ্রমণের জন্য আপনারা ঢাকা বরিশাল রুটে এই বাস বেছে নিতে পারেন এবং এই বাসে আপনারা ভ্রমণ করে দেখতে পারেন কেমন হয় বা কেমন লাগে। আমরা কলাবাগান থেকে ছেড়ে এসেছি, 6:30টার শিডিউল ছিল আমাদের। দেখতে পাচ্ছেন 6:35 মতো বাজে। আমরা চলে এসেছি বাংলা নগরে। আমরা রাজারবাগ হয়ে আরামবাগ দিয়ে তারপর চলে যাব বরিশালে। রাজারবাগ শেষ করে আমরা চলে আসি আরামবাগে। এটা হচ্ছে আরামবাগ 4 নম্বর কাউন্টার। মতিঝিল শাপলা চত্বরের কাছে এই আরামবাগের এই গ্রিন লাইনের কাউন্টারের অবস্থান। আমরা যখন আরামবাগে আসি তখন ঘড়িতে 7টাও বাজেনি, 7টা বাজতে আরও 5-7 মিনিট বাকি আছে। ফলে আশা করছি যে 7টার মধ্যে আমরা ঢাকা থেকে বেরিয়ে যেতে পারবো। এরপর আমাদের গাড়ি এখন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে। আমরা এখন ইত্তেফাক মোড় পার করছি, একটু পর মেয়র হানিফ ফ্লাইওভার। হানিফ ফ্লাইওভার দিয়ে আমাদের বাস চলে যাবে মাওয়া এক্সপ্রেসওয়েতে। এর মধ্যে আমাদের বাসের গাইড সবাইকে 1/2 লিটার করে পানি দিয়ে দিচ্ছেন যাত্রাপথে। এই বাসে আপনারা 1/2 লিটার করে পানি পাবেন সব যাত্রী। মেয়র হানিফ ফ্লাইওভার পার করে আমরা চলে আসি ধুলাইপাড়। এখানে গ্রিন লাইনের কাউন্টার আছে, আমাদের বাস এই কাউন্টারের সামনে থামছে। আপনারা যারা দক্ষিণাঞ্চলের দিকে যাবেন তারা এখান থেকেও টিকিট কাটতে পারেন, এখানেও বেশ বড় কাউন্টার আছে গ্রিন লাইনের। ধোলাইপাড় কাউন্টার থেকে বের হওয়ার সময় সামনে দোলার দেখা, দোলা এমনভাবে গাড়িটা রেখেছে আমাদের বাসটা বের হতে পারছে না, এখানে প্রায় 2 মিনিটের মতো। ড্রাইভার গাড়ি রেখে পাশে কোথাও গিয়েছিল, এরপর ড্রাইভার আসলো, ড্রাইভার আসার পর এরপর আমাদের বাস এখন বের হচ্ছে। এই মাওয়া এক্সপ্রেসওয়েতে এখন গ্রিন লাইনের এই বাসের পথ চলা আপনারা উপভোগ করতে পারেন, এই বাসে দৌড়ানো উপভোগ করতে পারেন, বাসের কেবিন নয়েজও বুঝে নিতে পারেন আপনারা যে কেমন কতটা আসে। আমাদের এই বাস যেটি চলছে সেটি আসলে 90 লক করে দেয়া, চাইলেও আসলে 90-এর উপরে এই বাস ওঠানো সম্ভব না নিরাপত্তার জন্য, যেহেতু ডাবল ডেকার বাস, নিরাপত্তার জন্য এটি করা। যদি এর সর্বোচ্চ গতিসীমা আছে 125, ইউরোপিয়ান ভার্সনে 125, ফলে বাংলাদেশে এটা আরও বেশি হবে। আর সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের বাস 460 হর্স পাওয়ার, যে বাসে আমরা এখন যাচ্ছি ঢাকা থেকে বরিশালে। এই বাসের
পিকআপও বেশ দুর্দান্ত। এক্সপ্রেসওয়ের মধ্যে হেলমেট ছাড়া চলছে দুইজন, এবং আমাদের বাসের সামনে, তবুও কিন্তু তারা সাইড দিচ্ছে না। দেখেন অবস্থা। এখন এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায় কার? এতক্ষণ তো নিচতলা থেকে বাসের ভ্রমণ উপভোগ করছিলেন, এবার দোতলা থেকে একদম সামনে বসে বাসের ভ্রমণ আপনারা এখানে উপভোগ করতে পারেন। এই বাসের সবচেয়ে দুর্দান্ত সিট হচ্ছে সামনের এই দুটি সিট, বা এর পেছনে যদি বসেন তাও কিন্তু আপনারা এই বাসের যে ফিল, সামনে বসে ভ্রমণের দোতলায় বসে সেটা নিতে পারবেন। পাশাপাশি এখানকার ফুলের যে সৌন্দর্য সেটাও আপনারা উপভোগ করতে পারেন এখান থেকে। আমি বসে আছি বাসের মাঝ বরাবর গ্রিনল্যান্ড ডাবল ডেকারের দোতলায়, উপরের তলায়। এখান থেকে আসলে আপনার এই বাসের কেবিন নয়েজটা কেমন আসে সেটাও বুঝতে পারবেন। এখানে এই ভিডিওটা আপনারা এখানে দেখতে পান, এই ক্লিপটা। বেশ স্মুথ একটা জার্নি বলা যায়। আসলে খুব একটা টের পাওয়া যাচ্ছে না যে বাস চলছে কিনা, এরকম একটা অবস্থা। অর্থাৎ এরকম একটা ফিল নিয়ে আপনারা এই বাসে ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে আমরা চলে আসি ভাঙাতে। মাওয়া এক্সপ্রেসওয়ে শেষ করে আমরা এখন ঢাকা বরিশাল রুটে, অর্থাৎ ভাঙা থেকে বরিশালের যে রাস্তা, সেই রাস্তায় আমরা ভাঙা পার করে ফেললাম। এরই সাথে ৮ লেনের মহাসড়কের যে সুখ বা স্মুথ যে রাস্তা, সেটিও শেষ করে ফেললাম। এই রাস্তার অবস্থা খুব একটা ভালো না, বেশ ভাঙাচোরা রাস্তা, যার কারণে কিন্তু একটু ঝাঁকিও লাগবে। আমরা যখন এখানে আসি তখন ৮:১০টার মতো বাজে। এখান থেকে বরিশালের দূরত্ব আরও প্রায় ১০০ কিলোমিটার, ফলে কমপক্ষে ২.৫ ঘন্টার মতো লাগবে বলে আশা করছি। ৭টার পর আমাদের বাস ঢাকা থেকে বের হয়,
সোয়া 1 ঘন্টার মধ্যে আমরা ভাঙায় চলে আসি। ভাঙা পার করে আমরা এখন বরিশালের দিকে যাচ্ছি। এই পথের কাজ চলছে, রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হতে সময় লাগবে। যতটুকু শুনতে পারছি কুয়াকাটা পর্যন্ত এই রাস্তা 4 লেন হবে, তবে সেটা আসলে সময় সাপেক্ষ এবং আরও সময় লাগবে। এখন আপাতত এই রাস্তা আরেকটু প্রশস্ত করার কাজ চলছে, এদিক দিয়ে কাজ হয়ে গেছে, তবে এখান দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে, কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। আর এই প্রশস্তকরণের যে কাজ এখন যেটা চলছে ছোট পরিসরে, সেটা হলে রাস্তাটা একটু স্মুথ হবে, তখন এই গাড়িতে চড়ে আপনারা লাক্সারি যে ফিল বা এই বাসের আসল যে মজা তখন যেটা আপনারা পেয়ে আসছেন বা আমি পেয়ে আসছি, আপনারা যখন ভ্রমণ করবেন তখন পাবেন, সেটা তখন এই রাস্তা কিছুটা হলেও পাবেন। তার আগ পর্যন্ত আসলে এই রাস্তায় দোতলা বাসের সেই ফিল পাওয়া একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। তারপরেও কিন্তু গ্রিন লাইন পরিবহন তাদের এই লাক্সারি সেগমেন্টের বাস ঢাকা বরিশালে চালু করলো আনুষ্ঠানিকভাবে। এর আগেও তারা এই বাস চালিয়েছে। এখন নিয়মিত শিডিউলে আপনারা এই বাস পাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন 3টি ট্রিপ চলছে, সকাল 6:30 রাজধানীর পান্থপথ থেকে, 7টা আরামবাগ থেকে, এরপর 11:30, এরপর আছে আবার বিকেলে। ঠিক একই শিডিউলে বরিশাল থেকে আপনারা এই বাস পাবেন ঢাকায় আসার জন্য। এই বাসের ভাড়া নেওয়া হচ্ছে 1300 টাকা। যারা এই পথে একটু লাক্সারি সেগমেন্টে যেতে চান, ডাবল ডেকার বাসে স্বাদ দিতে চান, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে গ্রিন লাইনের এই বাস। আর দোতলায় বসে যদি আপনারা সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে তো কথাই নেই। এর মধ্যে বরিশালের কিং সাকুরা পরিবহনের 2 বাস কিন্তু আমাদের ওটি দিয়ে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, এবং এই পথে তারা যে রাজা সেটাই কিন্তু আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে আসি হোটেল বিরতিতে। বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট আমাদের বাস যাত্রা বিরতি দেবে। এটি হচ্ছে টেকের হাটে। দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের আরেকটি বাস যেটি বরিশাল থেকে ছেড়ে এসেছে সকাল 6:30টায়, ঠিক একই সময়ে ঢাকা বরিশাল থেকে একই সময় এতক্ষণ যে বিষয়টি আসলে বলছিলাম আপনাদের, সেই বাস এখন হোটেলে প্রবেশ করছে। আমাদের বাসটি হোটেলে প্রবেশ করছে। আমরা 8:30টার সময় এই হোটেলে প্রবেশ করি। এই পথে আসলে খুব একটা ভালো মানের হোটেল এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, তো সেদিক থেকে এটা মোটামুটি কোয়ালিটি ভালো এখনো পর্যন্ত, যে হোটেলগুলো এই পথে আছে। তো যার কারণে আসলে এই পথের যে সুহাগ গ্রিন লাইনের যে গাড়িগুলো বেস্ট, যে লাক্সারি সেগমেন্টের গাড়ি, তারা আসলে এখানে যাত্রা বিরতি দেয়। আর হোটেলের খাবারের মান মোটামুটি ভালো বলা যাবে, হোটেলের পরিবেশও খুব একটা খারাপ না। 9টা বাজে আমাদের বাস এখন বের হবে, আমাদের যাত্রা বিরতির সময় শেষ। আমি আগেই বলেছি এই পথ আসলে বেশ চাপা। এখানে দেখতে পাচ্ছেন একই রকম অবস্থা, ফলে এই বাস এদিক দিয়ে কোনো বাসই খুব একটা টানতে পারে না। 40-50 এরকম গতিতেই অধিকাংশ গাড়িকে চলতে হয়। এর বাইরে বেলা হয়ে যাওয়া স্থানীয় যানবাহনের চাপ বেড়েছে, যার কারণে আরও দেখে শুনে ধীরে সুস্থে এখান দিয়ে চালাতে হচ্ছে। এখানটা রাস্তা বেশ ফাঁকা, মনে হচ্ছে গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, আর সেখান দিয়ে আমাদের ডাবল ডেকার বাস ছুটে চলছে তার আপন গতিতে, এবং আমাদের চালকও বেশ স্মুথলি গাড়ি চালাচ্ছে।
আমরা এখন বরিশালের খুবই কাছে, আর একটু সময় পর বরিশাল শহরে প্রবেশ করবে। আমাদের বাস নথুল্লাবাদ যে টার্মিনাল, সেখানে তারা যাত্রা শেষ করবে। নথুল্লাবাদে গ্রিন লাইনের কাউন্টার আছে, সেই কাউন্টারের সামনে এই বাস সব যাত্রীকে নামিয়ে দেবে। এখন পর্যন্ত যদি ভ্রমণ অভিজ্ঞতা বলি তাহলে বলবো যে খুব একটা খারাপ না। রাস্তা ভালো থাকলে হয়তো ভ্রমণটা আরও ভালো হতো, আরও স্মুথ হতো, কিন্তু রাস্তা ভাঙাচোরা থাকার কারণে একটু ঝাঁকি আমাদের পেতে হয়েছে এই বাসে। পাশাপাশি এই বাসও বেশ পুরাতন হয়ে গেছে, সে দিকটাতেও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষের একটু নজর দিতে হবে। এর বাইরে বাসের যে সিট, এক কথায় দুর্দান্ত অসাধারণ সিট, এখনও পর্যন্ত খুবই কমফোর্টেবল সিট এবং বাংলাদেশের অন্যতম সেরা সিট আমি বলবো। এই সিটগুলোকে আমি সবসময় টপ লিস্টে রাখছি এবং এখনও পর্যন্ত এই ভ্রমণেও আমি রাখলাম যে এই সিটে ভ্রমণ করার মতো মজা আসলে আমি অন্য কোনো সিটে এখনও পর্যন্ত পাইনি। খুবই কমফোর্টেবল আর খুবই স্বল্প দূরত্বের পথ, যার কারণে আমরা 4 ঘন্টার মধ্যে চলে আসতে পারলাম ঢাকা থেকে বরিশাল পর্যন্ত। তবে এই সময়টা যদি আরেকটু কমানো যায় সেক্ষেত্রে আমার মনে হয় আরও ভালো হবে। যারা এই পথে একটু লাক্সারি ফিল নিয়ে ভ্রমণ করতে চান তাদের জন্য গ্রিনল্যান্ডের এই বাস হবে বেস্ট অপশন। এরপর আমরা চলে আসি বরিশালের নথুল্লাবাদে, আর এখানে আমাদের যাত্রা শেষ হবে। এই বাস এখানে পৌঁছানোর সাথে সাথে আমি সবার কাছ থেকে বিদায় নিই। বিদায় নিয়ে এবারের মতো ভ্রমণ অভিজ্ঞতা ঢাকা থেকে বরিশালের এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।